আসসালামু আলাইকুম। আমি একটা কুশন কভারের ভিডিও দিয়েছিলাম, তো এক আপু কমেন্ট করেছে যেন আমি এই ডিজাইনটা প্রথম শুরুটা দেখাই। তো আমি শুরুটা দেখানোর জন্য 9 তারের সাদা লাল সুতো নিয়েছি। তো সাদা সুতো দিয়ে আমি ম্যাজিক সার্কেল করে নিব। ম্যাজিক সার্কেলটাকে আমি করে নিচ্ছি। এটা সাধারণত সবাই জানে ম্যাজিক সার্কেল কিভাবে করতে হয়, তারপর আমি দেখিয়ে দিলাম। তো প্রথম আমি হাফ লং দিয়ে জয়েন করে নিব। এরপর এখানে আমি 3টা চেন করব, আর এই 3টা চেন হচ্ছে একটা লংয়ের সমপরিমাণ। তো এই 3টা চেনকে ধরা এখানে মোট 3টা লং হবে। তো যেহেতু 3টা চেন হয়েছে, ওটা একটা লং হয়েছে, আমি আর 2টা লং করে নেব পাশাপাশি। যে একটা লং, দুইটা, তো আমার এখানে মোট 3টা লং হয়েছে। এখন আমি 2টা চেন করে নেব, 1 2 নিয়ে সেম ঘরেই আমি আবার 3টা লং করব, 1 2 1 2, এই মিলে 2টা লং করলাম আমি, আর একটা লং করব। আমার এখানে মোট 6টা লং হলো। ওই পাশে 3টা, 2টা চেন দিতে হবে, তারপরে এই পাশে 3টা, আবার 2টা চেন দিয়ে নিলাম আমি। চেন করার পর আবার সেম ঘরে আবার 3টা লং উঠাবো আমি। আপনারা ভিডিওটা সুন্দরভাবে দেখবেন, তাহলে বুঝতে পারবেন আসলে আমি শুরুটা কিভাবে করেছি। আবার 2টা চেন, আপনারা ম্যাজিক সার্কেলের নিচে সুতোটা টানবেন, তাহলেই দেখবেন একদম ফাঁকাটা বন্ধ হয়ে যাবে। আর আপনাদের সুবিধা মতো আপনারা করবেন। সেম ঘরে আমি আবার নিব, 2টা চেনের পরে আবার 3টা লং উঠাবো। তো 2টা লং হয়ে গিয়েছে আমার, 3টা, 2টা চেন করে নিব। চেন করার পর আমি যে 3টা চেন করেছিলাম, ঠিক 3টা চেনের মাথায় আমি হাফ লং দিয়ে জয়েন করে নেব। দেখুন কত সুন্দর, 4টা ফাঁকা ঘর থাকবে, আপনারা মিলাবেন। আর এভাবেই করতে হবে ডিজাইনটা, যেন 4 কোণা ঠিক হয়, 4টা কোণা বের হবে, আপনারা করলেই বুঝতে পারবেন। এখন এখানে আমি একটা হাফ লং দিয়ে রেখে দিব। আমার সাদা সুতোর কাজ শেষ, আমি সাদা সুতোটা রেখে দিলাম। এখন আমি লাল সুতা দিয়ে কাজ করব। লাল সুতো নিয়েছি, তো লাল সুতোটাকে আমি চেন করতে যে প্রথম লাগে যেটা করতে, আমি সেটা করে নিলাম। করে নেওয়ার পর এখন আমি এইটা সাদা সুতোর মধ্যে লাগাবো। আপনাদেরকে খেয়াল রাখতে হবে, আপনারা সাদা সুতা কাটবেন না, ওইভাবেই রেখে দিবেন। আর এই 4টা ফাঁকা দেখতেছেন যে কোণা বের হয়েছে, এটা ঠিক 3টা লংয়ের মাঝখানের লংয়ে আপনারা কাটার মাথা ঢোকাবেন। এরপরে আপনি লাল সুতোটা কাটার মধ্যে ঢুকাই নিয়ে ভিতর দিক দিয়ে বের করে নেবেন, নিয়ে হাফ লং দিয়ে জয়েন করে নেবেন। নেওয়ার পর
ঠিক 3টা লংয়ের প্রথম লংয়ের ফাঁকা ঘরে যেখানে হাফ লং দিয়েছেন সেখানেই মাথাটা ঢুকিয়ে দিয়ে আপনারা ওই পাশ দিয়ে সুতা টেনে বের করে নেবেন। আর এখানে পাপিস্ট হবে, পাপিস্ট করার জন্য 4টা লং নিতে হবে। 4টা লং নেওয়ার পরে আপনারা একবারে কাটা বের করবেন। এভাবে আপনারা 4বার কাটায় সুতা নেবেন, নিয়ে সুতায় মাথাটা একদম একবারে বের করবেন। এই যে দেখুন একবারে বের করে নিয়েছি। তারপরে হাফ লং দিয়ে জয়েন করে নিলাম। নেওয়ার পরে সেম যে ঘর থেকে আমি সুতা বের করেছি ঠিক ওই ঘরে আর একটা হাফ লং দিয়ে জয়েন করে নেবেন। এটা নিতে কিন্তু ভুলবেন না, এটা নিতে ভুললে আপনার কিন্তু ডিজাইন মিলবে না। হাফ লং দিয়ে জয়েন করে নিলাম। এখন আমি 4টা চেন করে নিব। 4টা চেন হয়ে গেল আমার। এখন ঠিক পরের 3টা লং আছে সেম প্রথমবারের মতোই এই পরের লংয়ের প্রথম লংটাতে কাটা ঢুকে দিয়ে সুতাটাকে টেনে নিয়ে আসবেন। নিয়ে এসে ওখানে হাফ লং দিয়ে জয়েন করে নেবেন। প্রথমে কিন্তু হাফ লং দিয়ে অবশ্যই জয়েন করে নেবেন। এরপরে সেম ওই জায়গাতেই যেখানে হাফ লং দিয়ে জয়েন করে নিয়েছেন ওখানে আবার কাটা ঢুকিয়ে ওই লংয়ের মাঝখান দিয়েই সুতো নিয়ে এসে আপনারা পরপর 4টা লং উঠাবেন। তো 2টা হয়ে গেল আমার, 3টা, 4টা। এখন আমি একবারে নিলাম সুতোটাকে বের করে, এখন হাফ লং দিয়ে জয়েন করে নিলাম। আর যেখানে আমি পাপিস্টের প্রথম লংটা বের করেছিলাম ঠিক ওখানে আমি হাফ লং দিয়ে জয়েন করে নিলাম। আপনারা যখন কাজটাকে করতে ধরবেন তখন অবশ্যই বুঝে যাবেন। তো এখন আমি আবার 4টা চেন করে নিচ্ছি। চেন করে নেওয়ার পর সেম ওই 2টা পাপিস যে এরকম করলাম ঠিক এই ঘরগুলোও সেম এভাবে করে আসতে হবে। ডিজাইনটা কিন্তু খুব সাধারণ, খুব সহজ, আপনারা দেখলেই পারবেন। তো আমি হাফ লং করে জয়েন করে নিলাম। নেওয়ার পরে আবার একে একে আমি পাপিস্ট করার জন্য 2বার সুতা টেনে বের করে নিলাম। 3, 4 হয়ে গিয়েছে। এখন আমি হাফ লং দিয়ে জয়েন করে নিলাম। এরপর সেম ঘরে আমি আর একটা হাফ লং দিয়ে জয়েন করে নেব। নেওয়ার পরে ওখানে আমি 4টা চেন করব। 1, 2, 3, 4, 4টা চেন করলাম। আমি আবার পরের ঘরে সেম হাফ লং দিয়ে জয়েন করলাম। জয়েন করার পরে ঠিক আগের পাপিস্টগুলো যেরকম করেছি সেম এই ঘরেও আমি এভাবেই একই নিয়মে পাপিস্ট তৈরি করব। 4টা লং নিব সেম ঘরে, নেওয়ার পরে একবার আমি কাটা বের করে নিব। তারপরে আবার 4টা চেন নিব, নিয়ে আমি আবার পরের ঘরে যাব। ঠিক একই নিয়মে আপনারা পাপিস্টগুলো তৈরি করবেন। তবে খেয়াল রাখবেন সাদা সুতোটা সহ যেন লাল সুতোয় পেঁচ না লাগে। সাদা সুতা সহ আপনারা সেলাই করবেন না, এটা সবসময় আপনারা খেয়াল রাখবেন। সাদা সুতোটা যেন আলাদাভাবেই থাকে। এখন আমি 4টা চেন দিয়ে আমি জয়েন করে দেব। ঠিক প্রথমে পাপিস্ট করার সময় যে ঘর থেকে লং নিয়েছিলাম ওখানেই আমি জয়েন করে নিলাম। জয়েন করে নেওয়ার পরে আমি একটা হাফ লং দিয়ে লাল সুতোটাকে আমি এভাবে রেখে দেব। আমার লাল সুতোর কাজ শেষ আপাতত। এখন আমি সাদা সুতো দিয়ে কাজ করব। তো আপনারা কিভাবে সাদা সুতোটা দিয়ে কাজ করবেন দেখুন। ফাঁকা জায়গাটাতে আপনারা কুরুশের কাঁটা ঢুকিয়ে দিবেন, দিয়ে আপনার সাদা সুতোটা
পেঁচিয়ে টেনে নিয়ে আসবেন এই পাশে। তারপরে আপনারা হাফ লং দিবেন, হাফ লং দিয়ে জয়েন করে নেবেন। নেওয়ার পরে এখানে কিন্তু 3টা চেন করব আমি, 1 2 3। 3টা চেন করার পর সেম ঘরেই আমি আরও 2টা লং উঠাবো। তো 3টা চেন আর একটা লং করলাম, এই মিলে হলো আমার 2টা চেন, সরি 2টা লং আর একটা লং করব। এই মিলে হইল আমার 3টা লং। আবার সেম করে কিন্তু আরও 3টা হবে, এই জন্য আমি 2টা চেন করলাম। 2টা চেন করার পরে আমি আবার ওই ঘরে 3টা লং তুললাম, 2 আমার এখানে হয়ে গেল 3টে লং, ওই পাশে 3টা এই পাশে 3টা, মোট 6টা হবে। আবার 2টা চেন করব আমি। দেখুন আমি কিভাবে করতেছি, মনোযোগ সহকারে দেখবেন। আমি এখানে পরপর 6টা লং করে নিয়েছি, 3টা নিয়ে আবার 2টা চেন করেছি, এরপরে আবার 3টা করেছি, করে আমি আবার 2টা চেন নিয়েছি। চেন করার পর আমি এখন পরের যে পাপিসটা আছে তার অপর পাশে আমি হুক মানে কাঁটাটা ঢোকাবো। দেখুন ভালো করে, এই যে এখানে আমি কাঁটা ঢুকাই দিয়ে সাদা সুতোটা টেনে নিয়ে আসব। এখানে এখন আমি পরপর আমার 3টা লং হবে, 2টা হয়ে গিয়েছে, 3 আবার 2টা চেন করব। এরপর একই ঘরে আবার 3টা আমি লং উঠাবো, 1 2 3। এই 2 ঘরে যেভাবে আমি কাজ করলাম সেম এই ঘরগুলো তো একই নিয়মে লংগুলো উঠবে। 3টা লং হবে, তারপরে 2টা চেন হবে, একই ঘরে আবার 3টা লং হবে। এভাবে এভাবে পুরো রাউন্ডটা ঘুরে আসবে। তবে এই ঘরের কাজ আমার হয়ে গিয়েছে, আমি 3 3 6টা লং হয়ে গেছে। আমি আবার 2টো চেন দিলাম, দেওয়ার পরে আমি পরের ঘরে আবার 3টা লং উঠাবো, 1 2 3। আবার 2টা চেন, 1 2। সেম ঘরে আবার 3টা লং হবে, 1 2 3। আমি রাউন্ডটা করে নিলাম এভাবে। আপনারা খেয়াল রাখবেন এটা কিন্তু আপনার 4 কোণ হবে। আবার 2টা চেন করে নিয়ে আমি যে 3টা চেন দিয়েছিলাম প্রথমে, ঠিক তার মাথায় উপরের চেনটাতে আমি হাফ লং দিয়ে জয়েন করে নেব। তো আমি জয়েন করে নিয়েছি, দেখুন 4টা কোণ হয়েছে সুন্দর। আর আমি এখন হাফ লং দিয়ে দিয়ে এভাবে আমি কোণার মাঝখানে যাব। তো আমি কোণার ঘরে চলে আসলাম। আমার সাদা সুতোর কাজ এখন বর্তমানে শেষ, এখন লাল সুতোয় কাজটা করব।
সব সময় সাবধান রাখবেন যে লাল সুতো আর সাদা সুতো যেন পেঁচ না খায়। আর লাল সুতো কাজ করার সময় লাল সুতোটা মানে সাদা সুতোয় কাজ করার সময় যেন লাল সুতো পেঁচ না খায়, আর লাল সুতো যখন কাজ করবেন তখন সাদা সুতো যেন পেঁচ না খায়। সব সময় এটা মাথায় রাখবেন। তো আমি এখন এখানে দেখুন যে 3-3-6টা লং করেছি। করার ঠিক প্রথম লংটাতে আমি কুরুশ কাঁটাটা ঢোকাবো আর লাল সুতোটাকে আমি টেনে বের করব। করে এখানে একটা আমি কিন্তু পাপিস্ট করব। পাপিস্ট একই নিয়মেই হয়। হাফ লং দিয়ে জয়েন করে নিলাম। এরপরে সেম ঘরে আমি কুরুশের কাঁটা ঢোকাবো আর ঠিক নিচ থেকে ঢুকিয়ে উপর দিকটা আমি বের করব। আর এভাবে আমি পরপর 4টা লং উঠাবো, কিন্তু কাঁটা বের করব না। সুতো থেকে কাঁটা বের করা যাবে না। আমার একটা লং উঠানো হয়েছে, আমি 2টা লং উঠালাম, 3টা, এই হয়ে গেল আমার 4টা। একবারে আমি সুতোটা বের করে নিলাম, নিয়ে হাফ লং দিয়ে জয়েন করে নিলাম। যে ঘরে আমি পাপিস্টের সুতো নিয়েছি ঠিক ওই ঘরে কাঁটা ঢুকিয়ে আবার একটা হাফ লং দিয়ে জয়েন করে নিতে হবে। আপনারা প্রথমের পাপিস্টগুলো যেভাবে করেছেন সেম নিয়মে সব পাপিস্টগুলো হবে। এবার আমি আবার 4টা চেন দিব। 4টা চেন দেওয়ার পরে পরের ঘরে আমি যাব। পরের ঘরে 3টা লং আছে, ঠিক প্রথম লংয়ে আমি কাটার মাথা ঢুকাবো এবং এখানে হাফ লং দিয়ে জয়েন করে নিব। শুরুতে প্রথমে কিন্তু আপনাদেরকে হাফ লং দিয়ে জয়েন করে নিতে হবে। এরপর কাটায় পেঁচ দিয়ে সেম ঘরে আবার কুরুশের মাথা ঢুকিয়ে দিতে হবে। এরপরে লাল সুতোটাকে টেনে নিয়ে এসে 4টা লং উঠাতে হবে পাপিস্ট করার জন্য। 2টা হয়ে গিয়েছে, 3টা, 4টা হয়ে গিয়েছে। এখন একবারে ঢুকাই নিলাম। এরপরে আমি হাফ লং দিয়ে জয়েন করে নিলাম। সেম ঘরে আমি আবার হাফ লং দিয়ে একটা জয়েন করে নিব। এরপরে আমি আবার 4টা চেন করব। 1 2 3 4, 4টা চেন হয়ে গিয়েছে। সেম আবার পরের ঘরে একই নিয়মে আমি এখন পুরো রাউন্ডটা করব। আপনারা দেখতে থাকুন কিভাবে আমি এই রাউন্ডটা করি। আপনারা মনোযোগ সহকারে দেখলেই পারবেন। এটা খুব কঠিন না, এটা সহজ একটা ডিজাইন, দেখলেই পারবেন। হাফ লং দিয়ে জয়েন করে নিলাম। আমি আবার 4টা চেন করলাম। 4টা চেন করার পরে আবার পরের ঘরে আমি হাফ লং দিয়ে জয়েন দিলাম। আমি এখন আবার পাপিস্ট করব। এর জন্য কুরুশের মাথাটা ঢুকিয়ে দিলাম। দেওয়ার পরে আমি পরপর 4টা সুতা উঠাবো, মানে লং উঠাবো। আমার 4টা হয়ে গিয়েছে। একবারে সুতা টেনে আমি জয়েন করে নিব। আবার হাফ লং দিয়ে জয়েন করে নিলাম। এখন আমি আবার 4টা চেন করব। 1 2 3 4। এর পরের ঘরে আমি আবার জয়েন করে নেব হাফ লং দিয়ে। নিয়ে সেম ঘরে আবার আমি পাপিস্ট করব। সেমভাবে পাপিস্টগুলো সব একই নিয়মে হবে। আপনারা সব সময় খেয়াল রাখবেন প্রথমে যে নিয়মে পাপিস্টগুলো করেছেন ঠিক একই নিয়মে পাপিস্টগুলো তৈরি হবে। আবার হাফ লং দিয়ে আমি জয়েন করে নেব। আবার 4টা চেন হবে। আর রাউন্ডটা যতবার ঘুরবে আস্তে আস্তে কিন্তু আপনার পাপিস্টের ঘরগুলো বাড়বে। 1
2 3 4 একবারে হাফ লং দিয়ে আমি জয়েন করে নিব। এরপর পাশে ওই ঘরেই আমি আবার হাফ লং দিয়ে জয়েন করে নিব। 1 2 3 4 চারটা চেন করে নিলাম। আবার পরের ঘরে আমি একইভাবে পাপিস্ট করব। আবার চারটা চেন, আবার সেম নিয়মেই পরের ঘরে আবার পাপিস্ট হবে। বারবার বলতেছি আপনারা খেয়াল রাখবেন যেন সাদা সুতো কোনোভাবে লাল সুতো দিয়ে কাজ করার সময় যেন সেলাইয়ের মধ্যে প্যাচ না পড়ে। আর সাদা সুতো যখন সেলাই দিবেন তখন যেন লাল সুতোটা সাদা সুতোর মধ্যে প্যাচ না পড়ে, সব সময় এটা খেয়াল রাখবেন। এখন আমি জয়েন দিব। এই পাপিসটাতে হাফ লং দিয়ে জয়েন দিলাম, আবার চারটা চেন করলাম। চারটা চেনের পরে আমি প্রথম যে পাপিস্ট করেছিলাম সেই প্রথম পাপিস্টের ঘরে আমি হাফ লং দিয়ে জয়েন করলাম। জয়েন করার পরে আমার লাল সুতোর কাজ আপাতত এখানে সমাপ্ত করব। এখন আমি সাদা সুতো দিয়ে কাজ শুরু করব। আমি সাদা সুতোটাকে টেনে নিলাম এবং এখানে আমি 3টা চেন করলাম। 3টা চেন করে নেওয়ার কারণ হচ্ছে 3টা চেন হচ্ছে একটা লংয়ের সমপরিমাণ। আমি এখন এখানে একটা চেন করে নেওয়ার পরে 2টা লং উঠাবো। তো চেন সহ আমার হয়ে গেল, এখানে 3টা লং হয়ে গিয়েছে। এখন একই ঘরে আমি আর উঠাবো না কোনো লং, এই ঘরে শুধু 3টাই চেন হবে। 3টা চেন হওয়ার পরে আমি এখন এখানে 2টা চেন করব। তো 3টা লং হওয়ার পরে আমি এখানে 2টা চেন করে পরের ঘরে যাব। পরের ঘরে আমি আবার লং করব 3টা। কর্নারে যেগুলো ঘর থাকবে সেখানে 3 3 6টা হবে। আমি 3টা করে নিয়ে 2টা চেন করে সেম ঘরে আবার 3টা লং উঠাচ্ছি যেন কোনাগুলো ঠিক থাকে। এটার শেপটা হবে একদম 4 কোনার মতো। তো একই ঘরে কিন্তু আমি দেখেন 3টা চেন লং নিয়েছি, তারপরে 2টা চেন করেছি, আবার 3টা লং নিয়েছি, এই মিলে হবে 6টা। তো আমি এক ঘরে 6টা করার পর 2টা চেন নিলাম, নিয়ে পরের ঘরে গেলাম। পরের ঘরে যেয়ে কিন্তু আবার 3টা লং হবে। আর এই সুতোটাকে সবসময় খেয়াল রাখবেন। তো এখানে এখন আমি 3টা লং করে নেব। 2টা চেন করে নেওয়ার পরে ডাইরেক্ট আপনারা এখানে 3টা লং করবেন। তো আমার 3টা লং হয়ে যাওয়ার পরে 2টা চেন করে নিলাম। সেম আবার পরের ঘরে যেয়ে আপনারা 3টা লং উঠানোর পরে আমার 3টা লং উঠানো হয়ে গিয়েছে। এখন আমি দেখুন 1 2 3টা লং হয়েছে, 2টা চেন, সেম ঘরে আবার 3টা লং হবে। 1 2 3, আমার 3টা লং হয়ে গিয়েছে। এখন আমি আবার 2টা চেন করব। চেন করার পরে পরের ঘরে আমি আবার 3টা লং উঠাবো। এইভাবে এই একই নিয়মে পুরা রাউন্ডটা হবে। আপনারা প্রথমে বুঝে থাকলে আপনারা কিন্তু খুব সহজেই এই ডিজাইনটা করতে পারবেন। আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে কোনো সমস্যা হবে না। 3টা লং ওঠানোর পরে 2টা চেন দিয়ে আমি আবার কর্নারে 3টা লং দিলাম, 2টা চেন, আবার 3টা লং উঠাচ্ছি।
এরপর আমি 2টা চেন দিয়ে আমি 3টা চেন দিছিলাম, তার মাথায় আমি এখন হাফ লং দিয়ে জয়েন করে দিব। জয়েন করে দিলাম, ভালোভাবে দেখুন আপনারা। জয়েন করে দেওয়ার পরে আমি হাফ লং দিয়ে দিয়ে কিন্তু কর্নারে সুতাটাকে নিয়ে যাচ্ছি। এখানে এখন আমি সাদা সুতোটাকে ছেড়ে দিব, দিয়ে এখন আমি লাল সুতো দিয়ে কাজ করব। তো লাল সুতো তো যেই ঘর থেকে নেবেন আপনারা সেই ঘরটা দেখুন, কর্নারের ঘর থেকে নিতে হবে। যেখানে সুতোটা ছেড়েছি আমি লাল সুতো, ঠিক প্রথম লংয়ের ভিতর দিয়ে আপনাদেরকে লাল সুতোটা বের করে নিয়ে হাফ লং দিয়ে জয়েন দিতে হবে। এরপরে সেম ঘরেই আপনারা কাঁটাটা ঢুকিয়ে দিয়ে উপর দিক দিয়ে বের করে আপনারা পাপিস তৈরি করবেন। 1টা 2টা 3টা 4টা। আমি 4টা লং তুলে নিয়ে একবারে আমি ঢুকাই নিলাম, আর এখানে হাফ লং দিয়ে জয়েন করে নিলাম। আবার ঠিক সেম ঘরে হাফ লং দিয়ে জয়েন করে নিতে হবে। এরপরে আবার 4টা চেন করতে হবে, 1 2 3 4। 4টা চেন হওয়ার পর পরের ঘরে প্রথম লংয়ের মাঝখানে আপনারা কাটা ঢুকিয়ে দিবেন, দিয়ে হাফ লং দিয়ে জয়েন করে দিবেন। হাফ লং দিয়ে জয়েন করার পরে সেম ঘরে কাটা ঢুকিয়ে দিবেন, দেওয়ার পরে আপনারা আবার কাটায় সুতো পেঁচিয়ে 4বার সুতো বের করে নেবেন। তারপরে একবারে ঢুকিয়ে নেবেন, হাফ লং দিয়ে জয়েন করে নিয়ে সেম ঘরে আবার হাফ লং দিয়ে জয়েন করে নেবেন। অবশ্যই কিন্তু হাফ লং দিয়ে জয়েন করে নেবেন। আর এভাবেই আমি রাউন্ডটা শেষ করব। সেম নিয়মেই আমি রাউন্ডটাকে শেষ করব, আপনারা দেখতে থাকুন। আমি যেভাবে করতেছি আপনারা ফলো করুন। ফলো করলে আপনারা বুঝে যাবেন যে কিভাবে আমি এই পাপিসগুলো তৈরি করে নিয়েছি। সব সময় খেয়াল রাখবেন যেন কোনা তৈরি হয়, 4 কোণ হবে, এটা মাথায় রাখতে হবে। এরপর আমি 4টা চেন করে নিয়ে আমি প্রথম পাপিস যেখানে করেছিলাম এখানে আমি কাটা ঢুকিয়ে হাফ লং দিয়ে জয়েন করে নিলাম। এখানে আপাতত আমার লাল সুতোর কাজ শেষ। ডিজাইনটা দেখুন এরকম করে করে আসবে। আপনারা এভাবে রাউন্ডগুলো বাড়াবেন, আর প্রত্যেকটা রাউন্ডেই একটা করে পাপিসের ঘর বাড়বে, তাহলে